কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, এইখানে রব আমাদেরকে গুরুত্বপূর্ণ 4টা মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ? 4টা। টোটাল কোরআন খোদাই মেসেজ, পুরা কোরআনটাই আল্লাহ পাকের বার্তা। রব আমাদেরকে কিছু বার্তা পাঠিয়েছে। মুহতারাম হাজিরিন, আর আল্লাহ পাকের মেসেজের চাইতে আরো সত্যি বাস্তব মেসেজ পৃথিবীতে আর কারো হতেই পারে। সঙ্গত কারণে এই আয়াতে যে মেসেজগুলি দিয়েছেন এগুলি সত্য না মহাসত্য। সত্য না মহাসত্য? মহাসত্য। একজন মানুষ মুমিন হতে চাইলে কোরআনে হাকিমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে তার অবিচল আস্থা এবং দৃঢ় বিশ্বাস থাকতে হবে। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে। কোরআনে হাকিমের একটা শব্দকে অবিশ্বাস করলেই আর ঈমান থাকে না। তো সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমাতে যে 4টা মেসেজ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এর ভিতরে প্রথম মেসেজটাই এমন যে আজ পর্যন্ত পৃথিবীর একজন ইনসানও এই মেসেজকে অবিশ্বাস করার সুযোগ পায় নাই। কেউ অবিশ্বাস করে নাই, অস্বীকার করে নাই। একদম আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ অস্বীকার করার মানুষ এখনো কম না বেশি? বেশি। দ্বীন, ইসলাম, কোরআন, পয়গম্বর, শরীয়ত এগুলিকে অবিশ্বাস করা এর অনেক মানুষ আছে। কিন্তু কোরআনে পাকের এই আয়াতের প্রথম মেসেজ যেটা, এটাকে অবিশ্বাস করার মতো মানুষ তামাম ওয়ার্ল্ডে অতীতেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। সেটি কি? আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। যার প্রাণ আছে তার মৃত্যু আছে। প্রাণী যত ছোটই হোক, রব্বে কারীমের কিছু প্রাণী তো তৈরি এমন আছে যেগুলি আমরা আমাদের স্বাভাবিক চোখে দেখতে পাই না, এতটাই স্মল সাইজ, এরপরেও তার মৃত্যু হবে। আবার কতগুলি বড় তো বড়, এত বড়, লম্বা কথা না বলে একদম সহজে বুঝবার জন্য বলি, আমাদের সবার পরিচিত যারা যেই জিনিসগুলি পরিচিত তার মধ্যে একজন আজরাইল আলাইহিস সালাম আমাদের পরিচিত। না অপরিচিত? পরিচিত। দেখি নাই কিন্তু পরিচিত। আমরা তো রবকে দেখি নাই কিন্তু খুব পরিচিত। কেমন? বাবার চাইতে বেশি পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই কিন্তু আমাদের কাছে খুব পরিচিত। আজরাইল আলাইহিস সালামকে আমরা দেখি নাই, খুব পরিচিত। উনিও একটা প্রাণী, তারও প্রাণ আছে, সুতরাং তারও কি আছে বলেন? মৃত্যু আছে। উনি কত বড়? আমরা তো ছোটবেলা থেকেই হুজুরদের কাছে ওয়াজে শুনি যে তামাম পৃথিবীটা আজরাইল আলাইহিস সালামের কাছে একটা প্লেটের ন্যায়। তাহলে ওনার বডি কত বড়? সৃষ্টি যার ভিতরে জান আছে, সে যত ছোটই হোক যত বড়ই হোক, মৃত্যু তার আছেই আছে। এটা পৃথিবীর প্রত্যেকেই বিশ্বাস করে। নাস্তিকও মৃত্যুকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। পৃথিবীর কোনো নাস্তিক মৃত্যুকে অবিশ্বাস করে না। রবকে অবিশ্বাস করা বহু লোক আজকের পৃথিবীতে আছে, কিন্তু রবের তৈরি মৃত্যুকে অস্বীকার করার মতো মানুষ নেই। আমরাও মৃত্যুকে বিশ্বাস করি, সবাই বিশ্বাস করে, আমরা তো অবশ্যই করি। মুহতারাম হাজরিন, মৃত্যু মরণ আমাদের হবেই। কবে এটি জানা নাই, তবে সময় নির্ধারিত। লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ। আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশের অনেক মানুষ ট্যুরে যায় বিদেশে।
কেউ বা হজ ওমরায় যায়, কেউ বা আরো বিভিন্ন কাজে যায়। ট্যুরে হজ ওমরায় যদি কেউ দেশের বাইরে যায়, সে যখন যাওয়ার সময় বিমানের টিকিট করে সাথে সাথে ব্যাগ টিকিটও করতে হয়, আসার টিকিটটাও নিশ্চিত করতে হয়। বিশেষ করে হজের ব্যাপারে, বিশেষ করে ওমরার ব্যাপারে, হজের ব্যাপারে ব্যাগ টিকিট ছাড়া আপনাকে ভিসা দিবে না। তো যখন যাওয়ার টিকিট তখন আসার টিকিট। মনে রাখতে হবে, আমরা পৃথিবীতে মার পেট থেকে যখন এসেছি তার আগেই নির্ধারিত হয়েছে দুনিয়াতে যাওয়া কবে, আবার দুনিয়ার থেকে ব্যাগ কবে। এই পৃথিবী থেকে আমি ব্যাগে আসবো কবে, এটা টাইমে জানায় দেওয়া হয়েছে, এক টাইমেই লেখা হয়েছে। আর সেই টাইম 1 সেকেন্ড এপার ওপার করার যোগ্যতা পৃথিবীর কোনো সায়েন্টিস্টের নাই। পৃথিবীর সব লাইফ সাপোর্ট যদি একত্রিত করে আমার উপরে প্রয়োগ করে, 1 সেকেন্ড আমার লাইফকে বাড়াতে পারবে না। দুনিয়ার সমস্ত পারমাণবিক শক্তি যদি আমার উপরেই শুধু ব্যয় করে, আমাকে রব দেওয়া নির্ধারিত টাইমের আগে পৃথিবীর কেউ আমাকে মারতেও পারবে না। রবের দেওয়া নির্ধারিত টাইমের আগে পৃথিবীর সব পাওয়ার একত্রিত করে আমাকেও মারতে পারবে না। আমি নিজে ইচ্ছা করলে মরতেও পারবো না। মারা এবং মরা সবটাই কার হাতে? কথা বলেন না কেন? রবের হাতে। তবে যেতে হবে নিশ্চিত, যেতে হবে নিশ্চিত। এখন আসেন তো, চলে যেতে হবে। আমরা তো নাস্তিক না যে শুধু মৃত্যুকেই বিশ্বাস করি। আমাদের বিশ্বাস তো অনেক আগানো। পৃথিবীর সব মানুষের বিশ্বাস মৃত্যু পর্যন্ত, আমাদের মুসলমানদের বিশ্বাস মৃত্যুর পরে অনেক লম্বা। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৌত পর্যন্ত আমার বিশ্বাস না, মরণের পরে আমার লম্বা বিশ্বাস আছে। কেমন? যেমন পুলসিরাতের প্রতি আমার বিশ্বাস আছে, জান্নাতের প্রতি আমার বিশ্বাস আছে, জাহান্নামের প্রতি আমার বিশ্বাস আছে, কবরের শাস্তির উপর আমার বিশ্বাস আছে, ওই হিসাবের প্রতি আমার বিশ্বাস আছে। মৃত্যুর পরে আমার বিশ্বাসের ফেরেস্ট অনেক লম্বা। মোহতারাম হাজিরিন, এবারে আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার মেসেজ দিচ্ছেন, ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই আয়াতটা সুন্দর করে বুঝতে চাইলে প্রথমে একটা কথা বুঝতে হবে। পৃথিবীতে আমরা যে এসেছি, যত মানুষ পৃথিবীতে এসেছে, প্রতিটি মানুষ পৃথিবীতে কোনো না কোনো কাজ করে। সে পাগল হলেও তার কিছু কাজ আছে, ছোট হলেও সে কিছু কাজ করে। টয়লেটে যাওয়া কাজ না, পেশাব করা কাজ না, খানা একটা কাজ না, তাকানো এটা কাজ না, হাঁটা একটা কাজ না। কাজ করে না এমন মানুষ পৃথিবীতে নাই। ছোট হোক আর বড় হোক, সজ্ঞান হোক আর অজ্ঞান হোক, সবারই কিছু না কিছু কাজ থাকে। তাম পৃথিবীতে যত কাজ আমরা করি, দুনিয়ার মানুষ করে, এগুলি দুই প্রকার। কাজটা হয়তো ভালো না হয় মন্দ, হয়তো নেকির না হয় গুনাহের, হয়তো কল্যাণ না হয় অকল্যাণের। খুব ভালো করে বুঝবেন, ভালো কাজ করলে এর জন্য অবশ্যই পুরস্কার, মন্দ কাজ করলে এর জন্য পানিশমেন্ট। ভালো কাজে কি বলেন? পুরস্কার, মন্দ কাজে পানিশমেন্ট। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ কি বললেন? তোমার ভালো আর মন্দ যে কাজটা করেছো, এর পুরাপুরি পাওনা তোমাকে দেওয়া হবে পরপারে। ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে যে কোনো মানুষ ভালো কাজ করলে এই ভালো কাজের প্রতিদান দুনিয়াতেও মানুষ পায়। মন্দ কাজ করলে এই মন্দ কাজের প্রায়শ্চিত্ত পৃথিবীতে অনেক মানুষকে ভোগ করতে হয়। একটা অপরাধের কাজ করেছে তো সিরিয়াস লাঞ্ছনা আসছে, সিরিয়াস গঞ্জনা আসছে, অনেক বেশি অপমানিত হতে হয়েছে। মনে রাখবেন, কাজটা যখন ভালো করব এই ভালো কাজের পাওনা, কাজ যখন মন্দ করব এই মন্দ কাজের পাওনা। দুনিয়াতে যেটা আমাদেরকে দিচ্ছেন এটা হলো সিম্পল।